প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিমের নতুন একটা রেসিপি, যেটা আপনারা বাসায় রান্না করলে ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে এবং আবারও এই রেসিপিটা বাসায় রান্না করতে হবে। চলুন তাহলে দেখি এই মজার রেসিপিটা কিভাবে রান্না করা হয়। প্রথমে আমি একটা বাটিতে একে একে 3টা ডিম ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে যতটা ডিম ইচ্ছে দিতে পারেন। আমি এখানে 3টা হাঁসের ডিম দিয়েছি। 3টা ডিম দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছে হচ্ছে মরিচের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে সয়াবিন তেল 2 টেবিল চামচ। আর তেলটা দিবেন অবশ্যই ভাজার সময়, দেখবেন খুব সুন্দরভাবে উঠে যাবে। তারপর আমি ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে কিছুটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর আবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমের সাথে। দেখেন পেঁয়াজের সাথে ডিমটা ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। তারপর সাইডে রেখে দিয়ে এখানে একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। আর এখানে আমি বড় একটা টমেটো নিয়েছি। টমেটোটাকে এখন পেস্ট করে নেব। টমেটো পেস্ট হয়ে গেছে। এখানে এই ঝাড়ের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টুকরা আদা, আর এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো রসুন, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, আর 4-5টার মতো দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। এইগুলোকে কিন্তু এখন ব্লেন্ড করে তারপর আমি সাইডে রেখে দিয়ে চলে যাব রান্নায়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সয়াবিন তেল। তারপর এখানে আমরা যে ডিমটা রেখে দিয়েছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে চারপাশ একটু ছড়িয়ে ছিটিয়ে তারপর কিন্তু ডিমটাকে ভেজে নিতে হবে। এই যে এভাবে ফোল্ড করে করে ডিমটা ভেজে নিতে হবে। আমার কিন্তু এইভাবে ফোল্ড করা হয়ে গিয়েছে। এখন উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নিয়েছি, এই যে দেখেন। আর তারপর ডিমটাকে আমি এরকমভাবে ভাগে ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট ডিম আকারও করে এইভাবে দিতে পারেন। আমি কিন্তু এটাকে কেটে নিচ্ছি। একটা ডিমটা আমি 4টা করে ভাগ করে নিচ্ছি। ভাগ করার পর আবার কিন্তু আমি উল্টে পাল্টে ডিমটাকে কিছুক্ষণ ভেজে নেব। সুন্দর একটা কালার আসলে তখন এই ডিমগুলোকে উঠিয়ে তারপর সাইডে রেখে দিব। তারপর যে ডিমটুকু রয়েছিল ওই ডিমটা কিন্তু দিয়ে তারপর আবারও আমি ফোল্ড করে করে ভেজে নিচ্ছি। ভাজার পর তারপর এই ডিমটাকে কিন্তু আমি আবারও 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। এই যে দেখেন 4টা ভাগে কিন্তু ডিমটাকে ভাগ করে নিয়ে তারপর উঠিয়ে আমি সাইডে রেখে দিয়েছি। তারপর এই প্যানের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি হচ্ছে 4 টেবিল চামচ সয়াবিন তেল, আর এখানে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদটা দেওয়ার পর এখানে আমরা 2টা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে আলুটা ডিমের মধ্যে দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আর আলুটা এইভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আলুটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাবে আর কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখেন আলুর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়েছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে সাইডে রেখে দিয়েছি। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর একটা দিয়ে দিচ্ছি দারুচিনি, 2টা দিয়ে দিচ্ছি এলাচ, আর 2টা দিয়ে দিচ্ছি তেজপাতা, আর এখানে 2টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কয়েক সেকেন্ডের মতো এগুলোকে আমি ভেজে নেব। যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন কিন্তু এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে দিয়েছি হচ্ছে 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর এখন এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব। একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। তারপর এখানে আমরা যে পেস্টটা করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দেওয়ার পর এগুলোকে কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এই যে ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি, যেন মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ দিয়েছিলাম জিরার গুঁড়া, আর স্বাদ মতো লবণ দেওয়ার পর এখন এই মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখন আবারও মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপর এখানে আমরা ভেজে রাখা আলুগুলাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে না হয়ে গেলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব আরও 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন
মশলার গায়ে কিন্তু কোনো পানি নাই। এখন মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন আলুগুলা সিদ্ধ হয়ে যায়। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। এই যে দেখেন পানিটা কিন্তু ফুটে গিয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিব হচ্ছে যে ডিমগুলো আমরা ভেজে রেখেছিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর আমরা একে একে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পর আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব 8 থেকে 9 মিনিটের মতো। 8 থেকে 9 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তারপর মিশিয়ে নিয়ে দেন এখন দিয়ে দিব এখানে হচ্ছে কাঁচামরিচ। আমি এখানে প্রায় 4-5টার মতো কাঁচামরিচ দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার হয়। আর অনেকগুলো দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা কিন্তু আমার বরাবরই অনেক বেশি পছন্দ, তাই সব তরকারিতে আমার ধনিয়া পাতা দিতে খুবই ভালো লাগে। নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এই যে দেখেন কতটা সুন্দর একটা কালার হয়েছে। আর এই ডিমের এই রেসিপিটা খেতে আসলেই অনেক বেশি মজার ছিল। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। একদম সিম্পল একটা রান্না, মাছ মাংস রেখে কিন্তু এটা খেতে ইচ্ছে করব যদি বাসায় রান্না করবেন। আর বাচ্চাদের তো অনেক বেশি পছন্দ হবে এটা রান্না করলে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু এই রেসিপিগুলো বা এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।